আসসালামু আলাইকুম সবাইকে। আমি রেজাউল শুভ, পড়াশোনা করতেছি রুয়েট সিএইচইতে। তো রিসেন্টলি আমাদের 2025-26 সেশনের যে ভর্তি পরীক্ষাটা সেইটা অনুষ্ঠিত হয়েছে। তো এইটার হচ্ছে ফার্স্ট কল হয়ে গেছে। ফার্স্ট কলে 2000 পর্যন্ত ডাকছিল। তো সেখানে মাত্র 461 জন ভর্তি হয়েছে। তো আরও অনেক সিট ফাঁকা আছে। তো সেই সিট সর্বশেষ সাবজেক্ট কত মিনিট পর্যন্ত যাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই হচ্ছে রুয়েট 25-26 সেশনে যে ফার্স্ট কল হয়েছে 2015 ডাকছিল, সেখানে মাত্র 461 জন ভর্তি হয়েছে। তো আর কোন সাবজেক্টে কয়টা সিট ফাঁকা আছে? আচ্ছা, শুরুতে বলে নিই আমাদের রুয়েটে কোন কোন ডিপার্টমেন্ট আছে। ত্রিপলি, সিএসি, মেকানিক্যাল, সিভিল, ইসিই, কেমিক্যাল, আইপিই, ইটিই, বিসিএম, সিএমই, এমএসসি, এমটিই, ইউআরপি। আচ্ছা, এগুলোতে টোটাল সিট সংখ্যা হচ্ছে দেওয়া আছে, সব দেখে নিও। আচ্ছা, তো তার মধ্যে হচ্ছে ফার্স্ট কলে 2015 ডাকছিল। তো ফার্স্ট কলে মোট 461 জন ভর্তি হয়েছে। তো ত্রিপলি আর সিএসিতে কোনো সিট আর ফাঁকা নেই। আচ্ছা, দেন হচ্ছে মেকানিক্যালে হচ্ছে টোটাল 180টা সিট। দেন 72টা হচ্ছে ভর্তি হয়েছে আর 108টা ফাঁকা আছে। দেন সিভিলে হচ্ছে 22 জন ভর্তি হয়েছে, 158টা ফাঁকা আছে। ইসিতে 2 জন ভর্তি হয়েছে, 58টা ফাঁকা আছে। কেমিক্যালে 3 জন ভর্তি হয়েছে, 27টা ফাঁকা আছে। আইপিতে 1 জন ভর্তি হয়েছে, ফাঁকা আছে 59টা। ইটিতে পুরো সিটি ফাঁকা আছে। ইটিই, ভিসিএম, সিএমই, এমএসসি সবগুলো সিট ফাঁকা আছে। দেন এমটিইতে ফাঁকা আছে হচ্ছে 59টা এবং ভর্তি হয়েছে 1 জন। আর ইউআরপিতে পুরোটাই ফাঁকা। আচ্ছা, এখন চলো আমরা দেখি হচ্ছে সাবজেক্ট অ্যালোকেশন পূর্ববর্তী যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছে সেগুলো থেকে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো শুরুতে ধারণা নিয়ে হচ্ছে 24-25 সেশনে যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেখানে সিট বরাবর সেমই ছিল। তো সেটা সিএসসি শুরু হয়েছিল 5 থেকে অ্যান্ড এটা শেষ হয়েছিল 841। দেন ত্রিপলি শুরু হয়েছিল 8 থেকে, শেষ হয়েছে 619। মেকানিক্যাল 351, শেষ হয়েছে 1187। সিভিল 470, শেষ হয়েছে 1367। কেমিক্যাল 517, শেষ হয়েছিল 1627। ইসি শুরু হয়েছিল 854 থেকে, শেষ হয়েছিল 1447। মেকাট্রনিক্স 909 থেকে 1858। ইটি 953 থেকে 1842। আইপি 1319 থেকে 1707। বিসিএম 1723 থেকে 2168। এমএসি 1764 থেকে 2156। জিসি, যেটা হচ্ছে এখন নাম সিএমই, 1963 থেকে 2498। ইউআরপি 2191 থেকে 2745 পর্যন্ত গেছে। আর আর্কিটেকচার আমাদের 31 থেকে 188 পর্যন্ত। আচ্ছা, দেন আসি আমরা 18-19-এ। আচ্ছা, তাহলে আমরা 23-22 এগুলো দেখলাম না কেন? কারণ এগুলো ছিল হচ্ছে গুচ্ছ পরীক্ষায় ভর্তি পরীক্ষার আন্ডারে। মানে তোমরা জানো এর আগে হচ্ছে সিকে রুয়েট ভর্তি পরীক্ষায় একসাথে হতো। তো 18-19-এ রুয়েট এককভাবে পরীক্ষা নিত। তো এইটারই সাবজেক্ট অ্যালোকেশন দেখো। এইখানে হচ্ছে ত্রিপলিটা শেষ হয়েছিল 626, সিএসসি 953, ইসি 1514, মেকানিক্যাল 1357, সিভিল 1687, মেকাট্রনিক্স 2294, আইপি 2041, ইটি 2220, জিসি যেটা আগে জিসি ছিল 3119, কেমিক্যাল যেটা আগে কেমিক্যাল অ্যান্ড ফুড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ছিল মানে সিএফপি 2423 পর্যন্ত গেছে। ইউআরপি 3479, বিএসসিএম 2829 অ্যান্ড এমএসসি হচ্ছে 2768 আর আর্কিটেকচার 175 পর্যন্ত গেছে। আচ্ছা, তারপরে দেখি চলো হচ্ছে 17-18 সেশনে যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেইটার বিপরীতে শেষ হয়েছিল 241-এ সিএসি। আচ্ছা, শুরুতে বলে নিই, তখন কিন্তু আমাদের সিট ছিল ত্রিপলিতে 120টা, সিএসসিতে 120টা, ইসিতে 60, মেকানিক্যালে 120টা, সিভিলে 120টা। তো সিট এগুলোতে কম ছিল তখন। আচ্ছা, ত্রিপলি শেষ হয়েছিল 241-এ, সিএসি শেষ হয়েছিল 534, ইসি 961, মেকানিক্যাল 937, সিভিল 1025, এমটি 1233, আইপি 1179, ইটি 1300, জিসি 1738, কেমিক্যাল 1738,
ইউআরপি 1946, বিসিএম 1668, এমএসি 1655, আর্কিটেকচার 140 পর্যন্ত গেছিল। দেন আসি 16-17, এখানেও সিট 17-18 মতোই ছিল। ত্রিপলি শেষ হয়েছিল 1171, সিএসি 1426, ইসি 1903, মেকানিক্যাল 1991, দেন সিভিল 2582, মেগাট্রনিক্স 2588, আইপি 2678, ইটি 2831, জিসি 3216, কেমিক্যাল 2928, ইউআরপি 3403, বিসিএম 3259, এমএসসি 3212, আর্কিটেকচার 240 পর্যন্ত শেষ হয়েছিল। আচ্ছা, তোমাদের যে পরীক্ষাটা হইলো সেইটা হচ্ছে মেরিট কতদূর পর্যন্ত যেতে পারে সেটার একটা ধারণা দিব। এটা একান্তই আমার একটা ধারণা, আমার মনে হয় এইটাই। তো দেখো এখানে কি আছে, ত্রিপলি এটাতে তো কোনো সিট ফাঁকা নেই, সিএসিতেও কোনো সিট ফাঁকা নেই, ফাঁকা হবেও কি না হবে না। তো এটা তো গেছে 1439, 1400, আর সিএসি গেছে 1907, এটা এখানেই ফাইনাল। আচ্ছা, দেন আসছে ইসি। আচ্ছা, ইসি সিট ফাঁকা আছে কয়টা? 58টা। এইটা আমার ধারণা 3000 থেকে 3200 পর্যন্ত যেতে পারে। দেন আছে হচ্ছে মেকানিক্যালে সিট ফাঁকা আছে কয়টা? 108টা। এইটা আমার ধারণা 2500 পর্যন্ত যেতে পারে। দেন সিভিলে ফাঁকা আছে সিট 158টা। এটা আমার ধারণা 2900 পর্যন্ত যেতে পারে। দেন কেমিক্যালে সিট ফাঁকা আছে 27টা। এটাতে 3000 থেকে 3200 প্লাস মাইনাস হইতে পারে। আচ্ছা, আইপি সিট ফাঁকা আছে 59টা, 60টা সিট তোমরা জানো, একজন শুধু ভর্তি হয়েছে, তো এটা 3500-র কাছাকাছি যেতে পারে। দেন আছে ইটি, এইটা 4000 থেকে 4100 পর্যন্ত। এমএসসি 60টাই ফাঁকা আছে। এটাও মানে ইটি, এমএসসি, পরে মেকাট্রনিক্স, এগুলা সবগুলাই হচ্ছে 4000 থেকে 4100 এই পর্যন্ত যেতে পারে। দেন আছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, মানে বিসিএম, যেটা সেখানে 30টা সিট, 30টাই ফাঁকা আছে, তো এইটা আমার ধারণা 4500 পর্যন্ত যেতে পারে। দেন সিএমই, এইটা হচ্ছে 60টা সিট, 60টাই ফাঁকা আছে। আচ্ছা, এটা সকলে জানো, আগে এটার নাম তো জিসি ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমার ধারণা 4600 পর্যন্ত যেতে পারে। দেন ইউআরপি 4700 থেকে 5000 এগুলোর মধ্যেই যেতে পারে। তো আমার ধারণা 5000 পর্যন্ত যেতে পারে। দেন আসি আর্কিটেকচারে। আচ্ছা, আর্কিটেকচারে সবাই জানো যে হচ্ছে ফার্স্ট করে 50 জনকে রাখছিল, সেখান থেকে 7 জন ভর্তি হয়েছে, তো 23টা সিট ফাঁকা আছে। তো এইটা আমার ধারণা, এটা হচ্ছে 150 পর্যন্ত যেতে পারে। মানে আমি এগুলো ধারণা সবগুলাই দিলাম বিগত বছরের যে সাবজেক্ট অ্যালোকেশন আছে এগুলোর উপর ভিত্তি করে। তো যে এইটাই একদম পুরোপুরি হবে সেইটাও না, শুধু একটা অ্যাজাম্পশন। আচ্ছা, তাহলে তোমাদের হচ্ছে যখন হচ্ছে সেকেন্ড কল দেওয়ার পরে কয়টা সিট ফাঁকা থাকবে, কত দূর পর্যন্ত যেতে পারে, সেগুলো সব আবার পর্যালোচনা করে দেন আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ সবাইকে।